আজকে আমাদের লেসনটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটা পার্ট, টেবল ডিজাইন। তো আমরা এটা পাবো হচ্ছে ইনসার্টে গেলে এখানে হচ্ছে দেওয়া আছে যে টেবল। আমরা তিনভাবে দেখব কিভাবে আনবো। তো আমরা প্রথমে এইভাবে দেখব, এইভাবে আমাদের কতটা লাগবে, এইভাবে হচ্ছে আমরা এই তাকে আমরা এইভাবে দেখাই দিতে পারি। প্রথমে আমরা যেটা কনফার্ম হব, টেবল রো আর হচ্ছে কলাম। রো কোনটা, কলাম কোনটা? আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে যে কলাম। ঠিক আছে, এটা এই যে খাড়া যেটা মানে বৈদ্যুতিক পিলার যেভাবে, যেটা আমরা কলাম বলি আর কি। এই যে খাড়া যেটা আছে, আর রো হচ্ছে যে সারি। তাহলে আমরা রো কলাম শিখলাম। তো আমরা তিনভাবে আনবো। একভাবে হচ্ছে আনলাম এখানে ড্র করে, এটা আমরা এখন ডিলিট করব। এই যে প্লাসটা ক্লিক করব, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমরা ব্যাক স্পেস দিলেও ডিলিট হবে, যদি ব্যাক স্পেস না দিয়ে রাইট মাউস ক্লিক করি ডিলিট টেবল, তাহলেও ডিলিট হচ্ছে। আচ্ছা, সেকেন্ড ওয়েতে যেটা যাব, ইনসার্ট টেবল। ইনসার্ট টেবলে আমাদের কয়টা কলাম লাগবে আর হচ্ছে কয়টা রো লাগবে। ধরো এখানে আমাদের কলাম লাগবে 6টা, রো লাগবে 10টা। ওকে, তাহলে আমরা এভাবে আনতে পারলাম। আচ্ছা, আরেকটা ভাবে, এটাও আমি হচ্ছে ব্যাক স্পেস চেপে ডিলিট করে ফেলছি। ইনসার্টে গেলাম, টেবল, এখানে হচ্ছে এই ড্র টেবল। আমরা এখানে ড্রয়িং করে আমাদের মতো করে আনতে পারবো। এই যে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এভাবে আমরা এটা ড্র করলাম আমাদের মতো করে, কোনো সমস্যা নাই, এভাবে আমরা করতে পারতেছি। ঠিক আছে, ওকে। তো এখন আচ্ছা, ড্র টেবিল দিয়ে যখন আমরা কাজ করবো একটা প্রবলেম আছে। এখন আমাদের কিন্তু লিখতে পারতেছি না, এখানে লিখতে পারতেছি বাট হচ্ছে যে আইকনটা অনেক সময় ওই যে পেনের যে আইকন, ওইটা যদি হয়ে থাকে তাহলে এখানে একটা ক্লিক দেবো, ওই যে ড্র টেবিলে একটা ক্লিক দেবো, তাহলে ওটা চলে যাবে ওই আইকনটা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আবার হোমে গেলাম, এটা ডিলিট করি, ব্যাক স্পেস, ইনসার্ট টেবল। তো এখান থেকে আমি একটা টেবল দিচ্ছি, এই। তো আমরা অনেক সময় এখানে হেডলাইন যদি এখানে কিছু লিখতে যাই তাহলে সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা অনেকে কি করি, এই যে এইটা ধরে নিচে নামাই দিই। এটার একটা সলিউশন আছে, সেটা আমি দেখাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় নিয়ে গেলাম। আমরা সবাই জানি কন্ট্রোল জেড মানে আনডো। আচ্ছা, এইটা আমরা যেটা করব, এই যে লেখার জন্য এখানে লেআউটে যাব, গিয়ে এখানে স্প্লিট টেবল, এই যে আমরা, তাহলে আমাদের এটা মুভমেন্ট করা লাগলো না, আমরা এখানে লিখতে পারলাম। তাহলে আমরা এখানে হচ্ছে এভাবে আমরা যে হেডলাইন লিখতে পারবো। তো আমরা এই টেবলটাকে বড় ছোট করতে পারি। আমরা এখানে যদি আমরা মাউসটা রাখি তাহলে আমাদের এরকম আইকনটা এমনটা হয়ে যাবে, আমরা বড় ছোট করতে পারবো। এটা আমরা মুভমেন্টও করতে পারবো যে কোনো জায়গায়। এই যে প্লাস চিহ্নটা এখানে ক্লিক করব, সব সিলেক্ট হয়ে যাবে, এভাবে মুভমেন্ট করতে পারবো। এভাবে যে মুভমেন্ট হচ্ছে অলরেডি। আর হচ্ছে এইটা আমরা বড় ছোট করতে পারবো। এই যে লাইনগুলো আছে, লাইন আমরা যখন মাউস কার্সারটা এখানে নিয়ে আসবো তখন এমনটা হয়ে যাবে, এই যে আইকনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা ছোট বড় করতে পারবো। এই যে আমরা অলরেডি ছোট বড় করতেছি, আমাদের প্রয়োজন মতো ছোট বড় করতে পারবো। এইটাও আমরা মুভমেন্ট করতে পারবো। অনেক সময় আমাদের প্রথম এটা সিরিয়াল, তো সেক্ষেত্রে এত বড় তো আমাদের দরকার নাই, আমরা এটা ছোট করে দিচ্ছি। এই যে ছোট করে, হ্যাঁ ছোট করে দিলাম। তারপরে হচ্ছে যদি অনেক সময় আমাদের এখানে ডেট থাকে, ডেটের এটা এত বড় দরকার হয় না, তো সেক্ষেত্রে আমরা ছোট বড় করতে পারি। আচ্ছা, এটা এখানে এখন আমাদের যদি এমন আরেকটা দরকার হয়, এই যে কলামের দরকার হয়, তাহলে কিভাবে আনবো আমরা? এই যে সেম একটা কলাম আমাদের এখানে দরকার যদি হয়, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করব, অথবা রাইট মাউস ক্লিক করলাম, ইনসার্ট
এখানে বলতেছে আমাদেরকে ইনসার্ট কোথায় করব, ডানে না বামে? আমরা রাইট ডান পাশে করলাম। আচ্ছা, এটা কন্ট্রোল জেড দিলাম, এটা একটু অনেক হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এখানে আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে রাইট মাউস ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কলাম লেফট, এই যে একটা কলাম আমাদের ডান পাশে হয়ে গেছে। তো আমরা এটাকে একটু বড় করি, যেহেতু এটা ডেট যদি লিখি তাহলে একটু বড় লাগবে। তো এটা হচ্ছে আমরা এখানে আমরা কি লিখবো, এসএল মানে হচ্ছে সিরিয়াল নম্বর। এখানে লিখি ডেট। আমরা এগুলা মিডলে দিতে পারবো, এই যে এটা কিন্তু মিডলে নাই। তাহলে আমরা পুরোটা সিলেক্ট করব, করে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এটা মিডল হয়েছে, বাট এই যে একটা এই যে পুরা যে একটা সেল, যে একটা ঘর, এটার মিডল হয় নাই, সেটা আমরা দেখবো। একটু ওয়েট করি, সেটার জন্য এখানে আমরা লিখবো ডেসক্রিপশন। এখানে হচ্ছে অ্যামাউন্ট, এখানে লিখবো আমরা টোটাল। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখানে মিডল আছে, বাট এই সেলটার এই যে এই ঘরটার মিডলে নাই। সেক্ষেত্রে আমরা লেআউটে যাব। সবচেয়ে ভালো হয় আমাদের পুরোটা সিলেকশন করলাম, নাইলে আমাদের বারবার করতে হবে কাজটা। লেআউটে গেলাম, লেআউটে গিয়ে এই যে একটা মিডলে অ্যালাইন সেন্টার, এখানে আমরা ক্লিক করে দিলাম। একদম আমাদের এটা মিডলে হয়ে গেছে, এই যে। তাহলে হ্যাঁ, এই যে লেখাগুলো মিডল হয়ে গেছে, হ্যাঁ এই লেখাগুলো মিডল হয়ে গেছে। আর একইভাবে আমরা যে ডান পাশে যদি বাড়াতে চাই সেটা দেখলাম। যদি নিচে যদি কোনো আরেকটা রো যদি বাড়াতে চাই, ঠিক একইভাবে রাইট মাউস ক্লিক করে ইনসার্ট, এই যে এখানে বিলো, যদি এটার উপরে দিতে চাই অ্যাভোভ, আর নিচে দিতে চাই ইনসার্ট রো বিলো, এই যে নিচে আরেকটা কি রো হয়ে গেছে। ওকে, এখন যে বিষয়টা, আমরা যদি এইটার ভিতরে যদি আরেকটা দিতে চাই, আরেকটা বাড়াতে চাই, এই যে এই বক্সটার ভিতরে আরেকটা যদি কলাম দিতে চাই বা রো দিতে চাই, তাহলে মানে দুইটা যদি দিতে চাই তাহলে কিভাবে দেব সেটা দেখাচ্ছি। তো এখানে যদি আমরা দুইটা রো লাগবে আমাদের, তাহলে আমরা রাইট মাউস ক্লিক করলাম, ইনসার্টে যাব না এখন, আগে তো ইনসার্টে গেছি, এখন স্প্লিট সেলে গেলাম। এখানে দেওয়া আছে যে নাম্বার অফ কলাম 2, নাম্বার অফ কলাম না, আমাদের কলাম একটা, এই পুরোটা, এই যে এটা না, এটা পুরোটা একটা কলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা থাকবে। আমরা এখানে রো দেব, তাহলে এখানে 2 বা 3 যেটা লাগে, না শুধু বক্সে ক্লিক দিলে হবে। তো আমরা এখানে দেব হচ্ছে দুইটা রো। হ্যাঁ, এই যে ওকে দিলাম, এই যে হয়ে গেছে। ওকে, এখানে অনেক সময় আমাদের এই যে এমনটা থাকে, তো এই ক্ষেত্রে আমরা এভাবে করব। আচ্ছা, এখানে আমরা অনেক সময় দেখি যে হেডলাইনটা একটু কালারাইজ থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব, সিলেক্ট করব, হোমে সিলেক্ট করার পর এখানে কালারটা হালকা কালার দেব। আমরা যদি এখানে গাঢ় কোনো কালার দিই তাহলে প্রিন্টে সুন্দর আসবে না। আগে আমি ফন্ট সাইজটা একটু বড় করি, যেহেতু এটা হেডলাইন বলে কথা, বোল্ড করে দিই। আচ্ছা, এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে গিয়ে আমরা একটু হালকা কালার করে দেব। না এটা হ্যাঁ হয়েছে, এটা থিম কালারে গিয়ে আবার এখানে না। তো আমরা এখানে একটু হালকা কালার দেব, আর যদি ব্লু দিতে চাই দেব, সমস্যা নেই। এটা ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা এতটুক থাকলো। আমরা আরেকটা ট্যাবল দিই নিচে, এখান থেকে এখানে ক্লিক করব। যদি এখান থেকে দিতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে আমাদেরকে, বা আরেকটা পেজ নিতে পারি আমরা, ব্ল্যাঙ্ক পেজ। এই যে
ট্রাভেল, এই যে এভাবে নিলাম, নেওয়ার পর আমরা যদি এখানে এটা আলাদা করতে চাই, যদি স্প্লিট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, সিলেক্ট করব যে এখান থেকে আমরা স্প্লিট করতে চাই, এটা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল শিফট এন্টার, এই যে এটা আলাদা হয়ে গেছে। কন্ট্রোল শিফট এন্টার, এটা হচ্ছে শর্টকাট। আর আমরা যদি চাই যে না আমি শর্টকাট করব না, সেক্ষেত্রে আমরা লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে হচ্ছে স্প্লিট ট্রায়াবল, এই যে এটা আলাদা হয়ে গেছে। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় এখানে মার্জ করা লাগে, মার্জ মানে কি একাত্রীকরণ, একসাথকরণ আর কি। তো সেক্ষেত্রে আমরা এই যে কতটুকু মার্জ করব, এইটা এতটুকু মার্জ করব, দেখি এই যে এই গড়ের এতটুকু মার্জ করব। সেক্ষেত্রে আমরা রাইট মাউস ক্লিক করে এখানে আমরা দিতে পারি মার্জ, এই যে মার্জ সেল, অথবা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখানে লেআউটে যাব, লেআউট থেকে আমরা এখানে মার্জ দেওয়া আছে, তো আমরা এখান থেকে রাইট মাউস ক্লিক না করে এখান থেকে দিতে পারবো ওই যে মার্জ সেল, এই যে এখানে একসাথে হয়ে গেছে। তো আমরা মোটামুটি আজকে টেবল ডিজাইন নিয়ে আমরা বুঝতে পারছি যে টেবল ডিজাইনটা কিভাবে কাজ করে। ধন্যবাদ সবাইকে।